জাপানের মাউন্ট ফুজির ঠিক নিচেই আছে একটা বন, নাম অকিগাহারা। দেখতে ভীষণ শান্ত, সবুজে ঢাকা, কিন্তু এই শান্ত সৌন্দর্যের পেছনেই লুকিয়ে আছে একটা খুব অন্ধকার, করুণ একটা পরিচিতি। অনেকেই একে চেনে সুইসাইড ফরেস্ট নামে। তো প্রকৃতির এত সুন্দর একটা সৃষ্টি কিভাবে মানুষের গভীরতম হতাশার এক ঠিকানা হয়ে উঠল? চলুন এই পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। এই প্রশ্নটাই কিন্তু আসল, তাই না? কিভাবে এমন হলো? এই আলোচনাটায় আমরা কিছু তথ্য আর ইতিহাস ঘেঁটে বোঝার চেষ্টা করব কেন এই হাজার হাজার গাছের সমুদ্রটা মানুষের শেষ আশ্রয় খোঁজার এমন এক করুণ জায়গায় পরিণত হল। বনটার রহস্য যদি বুঝতে হয় তাহলে সবার আগে এর পরিচয়টা জানা দরকার। মানে একদিকে এর যে প্রাকৃতিক রূপটা আছে আর অন্যদিকে এর যে ভয়ঙ্কর পরিচিতি, দুটোই আমাদের বুঝতে হবে। একবার দেখুন বনটার দুটো পরিচয় কতটা আলাদা। একদিকের জাপানি নাম হল জুকাই, মানে গাছের সাগর। নামটা শুনলেই একটা বিশাল, সুন্দর, সবুজে ঘেরা ছবি চোখে ভাসে। আর ঠিক এর উল্টো দিকে এর কুখ্যাত নাম হল সুইসাইড ফরেস্ট, যা এক গভীর ট্র্যাজেডির কথা মনে করিয়ে দেয়। এই দুটো নামের মধ্যেই যেন বনটার আসল রহস্যটা লুকিয়ে আছে। এই বনের যে অদ্ভুত একটা পরিবেশ, তার পেছনে কিন্তু এর ভৌগোলিক গঠনই দায়ী। মানে হাজার বছরেরও বেশি আগে মাউন্ট ফুজির লাভা জমে এই বনটা তৈরি হয়েছিল। এর মাটি আসলে সাধারণ মাটি না, বরং লাভা পাথর। আর এই পাথরগুলো সব ধরনের শব্দ শুষে নেয়। ফলে এখানে কেমন একটা অস্বাভাবিক ভুতুরে নীরবতা কাজ করে। গাছপালা এত ঘন যে ভর দুপুরেও মনে হয় যেন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা, একটা প্রচলিত কথা শোনা যায় যে এই বনে নাকি কম্পাস কাজ করে না। এটা কিন্তু পুরোপুরি সত্যি না। আসলে এখানকার মাটিতে প্রচুর পরিমাণে লোহা আছে। তাই কম্পাসটা যদি একদম মাটির উপর রাখা হয়, তাহলে কাঁটাটা ভুল দিক দেখাতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে হাতে ধরে রাখলে কম্পাস ঠিকঠাকই কাজ করে। বনের এই যে ছমছমে পরিবেশ, এর সাথে কিন্তু জড়িয়ে আছে অনেক পুরনো সব কিংবদন্তি আর ইতিহাস। চলুন এবার সেই গল্পগুলো একটু শোনা যাক। জাপানের লোককথায় ইউরেই হচ্ছে অতৃপ্ত আত্মা, মানে যারা মারা যাওয়ার পরেও শান্তি পায়নি। বহু বছর ধরে মানুষের বিশ্বাস এই আওকিগাহারা বনটা হল সেই ইউরেইদের থাকার জায়গা। বনের ওই যে অদ্ভুত নিস্তব্ধতা, ওটা যেন এই বিশ্বাসটাকে আরও জোরালো করে তোলে। আরেকটা কিংবদন্তি হল উবাসুতে। বলা হয় অনেক অনেক কাল আগে যখন দুর্ভিক্ষ হতো, তখন নাকি কিছু পরিবার তাদের বুড়ো অচল সদস্যদের এই বনে এনে রেখে যেত। যদিও এর কোনো পাকা ঐতিহাসিক প্রমাণ নেই, কিন্তু এই লোককথাটা বনটাকে একরকম পরিত্যাগ আর মৃত্যুর প্রতীকে পরিণত করেছে। তো পুরনো কিংবদন্তির কথা তো হলো, এবার চলুন দেখি কিভাবে বিংশ শতাব্দীতে এসে এই বনটা আধুনিক সময়ের এক ট্র্যাজেডির কেন্দ্র হয়ে উঠল। লোককথার পাশাপাশি দুটো আধুনিক বই এই বনের কুখ্যাতিকে যেন কয়েক গুণ বাড়িয়ে দেয়। ১৯৬০ সালের একটা জনপ্রিয় উপন্যাস বনটাকে রোম্যান্টিক ট্র্যাজেডির এক মঞ্চ হিসেবে দেখায়। আর তারও পরে ১৯৯৩ সালের একটা বই তো ভয়ঙ্করভাবে আওকিগাহারাকে আত্মহত্যা করার জন্য একটা পারফেক্ট জায়গা হিসেবে প্রচার করে বসে। এই দুটো বইয়ের প্রভাব ছিল মারাত্মক, যা অনেকেই ভুল পথে চালিত করেছিল। আর এর ফল ছিল খুবই ভয়ঙ্কর। এই যে চার্টটা দেখছেন, শুধু ২০০৩ সালে, মানে এক বছরে এই বনে ১০৫টা মৃতদেহ পাওয়া যায়। ১০৫! এটা একটা মর্মান্তিক রেকর্ড ছিল। এই ঘটনার পরে জাপানের কর্তৃপক্ষ ঠিক করে যে তারা আর এই সংখ্যা প্রকাশ করবে না, কারণ ভয় ছিল যে এই সংখ্যাগুলো দেখে আরও মানুষ এমন ভয়ঙ্কর পদক্ষেপ নিতে পারে। দেখুন, জাপানে আত্মহত্যার একটা বেশ জটিল সাংস্কৃতিক ইতিহাস আছে। যেমন পুরনো দিনের স্যামুরাইদের মধ্যে সেপ্পুকু বা সম্মান বাঁচাতে আত্মহত্যা করার একটা প্রথা ছিল। কিছু সমাজবিজ্ঞানীর মতে সেই ঐতিহাসিক ধারণার একটা খুব ক্ষীণ প্রভাব হয়তো এখনও রয়ে গেছে, যার ফলে চরম হতাশায় কেউ কেউ আত্মহত্যাকে এক ধরনের দায়িত্ব হিসাবে ভুল করে ভাবতে পারে। তবে এই অন্ধকারের উল্টো দিকে আশার আলোও কিন্তু আছে। চলুন এবার দেখি এই ট্র্যাজেডি ঠেকানোর জন্য এখন কি করা হচ্ছে। এখন বনের প্রবেশপথগুলোতে গেলেই এই ধরনের সাইনবোর্ড চোখে পড়বে। এখানে আসার কথা লেখা থাকে, সাথে থাকে একটা হেল্পলাইন নম্বর। যেমন একটা বার্তায় বলা হয়েছে, আপনার জীবনটা মূল্যবান,
একবার আপনার পরিবার আর সন্তানদের কথা ভাবুন। শুধু সাইনবোর্ড না, আরও অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন ভলেন্টিয়ার্সরা নিয়মিত বনে টহল দেন, পুলিশ পাহারা দেয়, এমনকি ড্রোন ব্যবহার করে রাতেও বনে কেউ আটকে পড়লে তাকে খুঁজে বের করার চেষ্টা করা হয়। আশেপাশের দোকানদারদেরও ট্রেনিং দেওয়া হয়েছে, যেন তারা ঝুঁকিপূর্ণ কাউকে দেখলে তার সাথে কথা বলে সাহায্য করতে এগিয়ে আসেন। সব মিলিয়ে দেখলে আওকিগাহারা বনটা যেন একই সাথে সৌন্দর্য আর বিষাদের এক গভীর প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। বনের ভেতরে হয়তো এমন পরিত্যক্ত জুতো পরে থাকতে দেখা যায়। ভাবুন তো, প্রত্যেকটা জিনিস যেন এক একটা অসমাপ্ত গল্পের সাক্ষী। এগুলো আমাদের খুব ঠিকও করে মনে করিয়ে দেয় প্রত্যেকটা সংখ্যা আসলে এক একটা হারিয়ে যাওয়া জীবন আর তার প্রিয়জনদের না বলা কষ্টের কথা। আসলে আওকিগাহারা এক গভীর দ্বন্দ্বের জায়গা। একদিকে প্রকৃতির অসাধারণ ব্রেথ টেকিং সৌন্দর্য, আর অন্যদিকে মানুষের চরম হতাশা আর কষ্টের প্রতিচ্ছবি। এই বনটা একই সাথে যেন জীবন আর মৃত্যু দুটোকেই ধারণ করে আছে। আওকিগাহারার এই পুরো গল্পটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। কিভাবে একটা জায়গা, স্রেফ একটা বন, মানুষের এত দুঃখ, কষ্ট আর ইতিহাসকে নিজের মধ্যে ধারণ করতে পারে। আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, আমাদের চারপাশে যারা মানসিক যন্ত্রণায় ভুগছেন, তারা যেখানেই থাকুন না কেন, তাদের পাশে দাঁড়ানো, তাদের কথা শোনা, এটা কি আমাদের সবার একটা সম্মিলিত দায়িত্ব নয়?